দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের আশায় উৎসুক বাংলাদেশের আপামর জনতা। বিশিষ্ট ব্যক্তিবর্গের মতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত ও অপ্রত্যাশিত নির্বাচনগুলোর মধ্যে একটি। এবারের নির্বাচনে যেমন প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, তেমনি যুক্ত হয়েছে নানা ধরনের নতুন কার্যবিধি। এর মধ্যে নির্বাচনী আচরণবিধিগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত পোস্টার ব্যবহারের একটি দীর্ঘদিনের সংস্কৃতি রয়েছে। তবে এবারের নির্বাচনে নির্বাচন কমিশন পোস্টার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রার্থীরা প্রচারণার ক্ষেত্রে কেবল ব্যানার ও পেস্টুন ব্যবহার করতে পারবেন। নতুন আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয় উল্লেখ করতে হবে। একই সঙ্গে প্রচারণায় সর্বোচ্চ 3টি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে জরিমানার বিধান রাখা হয়েছে। নির্বাচনী আচরণবিধিতে আরও বলা হয়েছে মশাল মিছিল নিষিদ্ধ এবং প্রতীক হিসেবে কোনো জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। প্রচারণায় অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা যাবে না। কেবল সংশ্লিষ্ট দলের প্রধানের ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সব প্রার্থীর ইশতেহার একই মঞ্চে ঘোষণা করতে হবে। ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা এবং সরকারি অফিস আদালতে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। জনসভা আয়োজনের ক্ষেত্রে কমপক্ষে 24 ঘন্টা আগে পুলিশকে অবহিত করতে হবে। প্রতি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। তবে সভা সমাবেশের ক্ষেত্রে চলাচলের পথ বন্ধ করা যাবে না। পাশাপাশি বাস, ট্রাক কিংবা মোটরসাইকেলে মিছিল করাও নিষিদ্ধ করা হয়েছে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।